জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনার বিষয় ধনী ব্যক্তি অর্থাৎ কোটিপতি যারা হয়ে থাকেন তাদের হাতের রেখা কি অবস্থায় থাকে এবং তার হাত দেখলেই বলা যেতে পারে যে তাদের কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী তারা এবং কোটিপতির খাতায় কিন্তু নাম লেখাতে পারে। সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। তার সাথে গুরু বলায় রেখা, যেই রেখা নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে, সেইটাও আজ আমি কিন্তু ক্লিয়ার করব। তাই সঙ্গে থাকুন। অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে, আমি কিন্তু জানানোর চেষ্টা করব। তার আগে বলে নিই, আমাকে আপনারা কোথায় পাবেন? অনেকেরই প্রশ্ন থাকে, আপনারা অনেকদিন ধরে প্রোগ্রাম দেখছেন ফেসবুক এবং ইউটিউবে। আপনাদের একটাই প্রশ্ন যে আপনার সাথে কি করে দেখা করব, কি করে আমাদের সমস্যা নিয়ে আলোচনা করব। দেখুন, সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। প্রথমত আমি বলবো, যারা নদিয়ার আশেপাশে আছেন পেয়ে যাবেন আমার নিজ মন্দির বীরনগর, নদিয়া জেলা বীরনগর সর্বগোপাড়া 10 মহাবিদ্যা কালীবাড়ি। এখানে সপ্তাহে 3 দিন পাচ্ছেন, সোমবার থেকে বুধবার, সোম মঙ্গল বুধ। আর কালী পুজোর পর, দুর্গাপুজোর পর থেকে আপনারা পেয়ে যাবেন সপ্তাহে 2 দিন তারাপীঠ, শুক্র শনি। আর যারা তারাপীঠেও আসতে পারবেন না, নদিয়াতেও আসতে পারবেন না, অনেক দূরে আছেন, প্রোগ্রামটা দেখছেন, খুব ইচ্ছা আমার সাথে যোগাযোগ করার, তাদের উদ্দেশ্যে বলবো তারা কিন্তু অনলাইন আমার সাথে কনসাল্ট করাতে পারেন। তার জন্য ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বা লিখে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন কিভাবে অনলাইন আমার সঙ্গে প্রেডিকশন আমাকে দিয়ে করাবেন, সেটা জেনে নেবেন। আমার অ্যাসিস্ট্যান্ট সবসময় আপনাদের প্রশ্নের উত্তর দেবে এবং বোঝানোর চেষ্টা করবে। এবং যে কথাটা বলবো, আমার সাথে কি বিষয়ে যোগাযোগ করবেন, এখানে কি হয়, কি হতে পারে, এটাও একটা কিন্তু ধারণা। দেখুন, এখানে স্বয়ং জবা মায়ের কৃপায়, অর্থাৎ আমার মা কালীর নাম জবা, আমরা নামকরণ করি। তন্ত্র যারা নিয়ে আমরা পুজো করি তাদের একটা করে নাম থাকে, তাই আমার মায়ের নাম জবা মা। তাই জবা মায়ের কিন্তু সম্পূর্ণ কৃপায় মানুষের নানা সমস্যার থেকে সমাধান করা হয়। যেরকম অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, প্যারালাইস রোগী এবং ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, বিবাহিত জীবনে সফলতা, মহিলাদের যে বাজে স্বভাব কদিন পরপরই চলে যাওয়া, আসতে চায় না, সেই মহিলাদেরও কিন্তু বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব। আমরা এসব কাজ গ্যারান্টি সহকারে কিন্তু করে থাকি। এবং মহিলা এবং পুরুষের অনেক জটিল গুপ্তরোগ, সেগুলো আয়ুর্বেদ গাছগাছরা দিয়ে সেটারও কিন্তু নিরাময় হয় এবং বেশ কিছু রোগেরও চিকিৎসা এখানে করা হয়। তাই এই ধরনের যারা সমস্যায় আছেন, গ্রহদোষ তো আছেই, তারা যোগাযোগ করতে পারেন। তাহলে কি হবে, আপনাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিভাবে যোগাযোগ করবেন আমি তো বলেই দিলাম। আপনারা সরাসরি আসতে পারেন, অনলাইনেও কিন্তু করাতে পারেন। এবার আসুন আজকের আলোচনার বিষয়ে, ধনী ব্যক্তিদের হাতের কিছু রেখার সাথে পরিচয় করাবো। তার আগে আমি হাতের ছবিটা এঁকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন, 3টে কমন রেখা আমি প্রত্যেকটা দিনই বলি। এটা হচ্ছে আয়ু রেখা, আপনারা এই রেখাটার সঙ্গে পরিচিত আছেন সবার, প্রত্যেকেই জানেন। এবং এটা হচ্ছে শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই 3টে রেখা কমন, প্রত্যেকের কিন্তু থাকে। এবার এই 3টে রেখা নানাভাবে হতে পারে এটা আরও নিচ থেকে, হতে পারে এটা আরও উপর থেকে, হতে পারে আয়ু রেখা ছোট, হতে পারে এই রেখা একদম শেষ পর্যন্ত চলে আসছে, এটাও শেষ চলে গেছে, যেরকম খুশি হতে পারে। কিন্তু 3টে রেখা থাকবেই, যে কারণে এটা কমন বলা হয়। এবার এই 3টে রেখা কমন এবং এই হাতের গঠন, এবার সেই রেখাগুলো আমি দেখাবো, যে রেখাগুলো থাকলে আপনি কিন্তু কোটিপতি হতে পারেন, বা যারা অলরেডি কোটিপতি তাদের হাতের এই রেখাগুলো থাকবে। আপনার হাতে যদি আছে কিন্তু আপনি কোটিপতি না, তাহলে আপনার কোথাও গিয়ে গন্ডগোল বা ভুল আছে। হয়তো ঠিকঠাক আপনি বুঝতে পারছেন না, বা আপনি বুঝতেও পারছেন রেখাও আছে, তাহলে আপনার দেখা গেল কোনো শত্রু আপনাকে ক্ষতি করে রেখেছে, বা কোনো গ্রহ আপনাকে ডিস্টার্ব করছে। অর্থাৎ যে
গ্রহের উপরে এই রেখাটা থাকবে, সেই রেখা ততটা কাজ দিতে পারছে না। দেখুন এই পুরো হাতটা দেখতে পাচ্ছেন, টোটালটাই কিন্তু গ্রহে ভরা, গ্রহের অবস্থান। দেখুন আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই জায়গাটা হচ্ছে তর্জনী আঙুল, বৃহস্পতি পর্বত, এটা মধ্যমা আঙুল, শনি পর্বত, এটা অনামিকা আঙুল, এটা হচ্ছে রবি পর্বত, এটা কনিষ্ঠা আঙুল, এটা হচ্ছে বুধ পর্বত। ঠিক এই জায়গাটা হচ্ছে মঙ্গলের স্থান, এই জায়গাটা চন্দ্রের স্থান, এই জায়গাটা শুক্রের স্থান, এই জায়গাটা রাহুর স্থান, এই বাদবাকি ব্যালেন্সটা কেতুর স্থান। তাহলে কি হলো, পুরো হাতটাই কিন্তু সবই গ্রহে ভরা, কোথাও ফাঁকা নেই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাদের যেখানেই শুভরেখা থাকুক না কেন, কোনো না কোনো গ্রহের অধীনে থাকছে। সেই গ্রহ যদি ডাউন থাকে, সেই কারণেও কিন্তু আপনার রেখা থাকা সত্ত্বেও কোনো উপকার আপনার নাও আসতে পারে। দ্বিতীয়ত, আপনাকে কেউ ক্ষতি করে রাখতে পারে, যেখানে দাঁড়িয়ে কোনো শুভরেখা কাজ করবে না, হতে পারে। তাহলে আসুন এই শুভরেখাগুলো কোন কোন রেখা সেটা একটু বোঝানোর চেষ্টা করি। আপনাদেরকে আগে জানতে হবে যে এই যে চারটে আঙুলের নিচে কোন কোন গ্রহ অবস্থান করছে, যেটা আমি কিছুক্ষণ আগেই বোঝানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে বৃহস্পতি পর্বত, এটা শনি, এটা রবি। দেখুন রবি স্থান থেকে যদি একটি রেখা ঠিক হৃদয় রেখা ভেদ করে নিচে চলে আসে, এটা কিন্তু অবশ্যই একটি শুভরেখা এবং ধনী ব্যক্তিদের হাতে থাকে, বহুবার প্রমাণিত। এবং একদম আয়ু রেখার সাথে সাথে মার্শাল রেখা, আপনি বুঝতে পারবেন না যে কোনটা আয়ু রেখা কোনটা কোন রেখা, একদম একই দেখতে হবে, ধনী ব্যক্তিদের হাতে থাকে। এবং এই আয়ু রেখা একাধিক উন্নতি সুযোগ রেখা, ঠিক এরকম মাছের কাঁটার মতো যদি আপনার হাতে থাকে, এটাও ধনী ব্যক্তিদের হাতে থাকে। এবং এই জায়গা থেকে দেখা গেল এগুলো কোনো রেখাই নেই, একটি রেখা আপনার এই আয়ুরেখা এবং এটা হচ্ছে শিরোরেখা অ্যাডজাস্ট করে দিয়েছে, এগুলো নেই, শুধু এই এতটা রেখা আছে, এটাও কিন্তু আপনাকে ধনী করে দেবে। এবং তার সাথে সাথে শনি পর্বত থেকে যদি একটা ভাগ্যরেখা আপনার মণিবন্ধ পর্যন্ত চলে আসে, এটাও কিন্তু ধনী ব্যক্তির। আপনি তো এখনই বলবেন এই রেখা তো আমার হাতে আছে, না থাকলে আপনি ধনী। আপনার হাতে অবশ্যই আছে, প্রত্যেকের হাতেই আছে, সেটা কিন্তু দেখা গেল যে একটু বেঁকা বা কোথাও ভাঙা ভাঙা বা কোনো রেখা এরকম কেটে গেছে, হবে না। ফ্রেশ হতে হবে, একদম সোজা তীরের মতো সোজা হতে হবে শনি পর্বত পর্যন্ত এবং মণিবন্ধ পর্যন্ত, তবে এই রেখা কাজ করবে, তাছাড়া কাজ করবে না। আপনার এই রেখা অবশ্যই আছে, কিন্তু সঠিক নেই। যদি সঠিক থাকে আপনি অবশ্যই ধনী এবং প্রচুর অর্থের মালিক, এতে কোনো সন্দেহের জায়গা নেই। এবং দেখুন এই বুড়ো আঙুল এবং এটা বৃহস্পতির আঙুল এবং শনির আঙুল, যেটা আমরা বলি তর্জনী, মধ্যমা এবং বুড়ো, এই আঙুলের মাথায় একদম যে আঙুলের মাথাটা, এই জায়গায় দেখুন তো এরকম চক্র আকৃতি এরকম রেখা দ্বারা প্যাচ আছে কিনা। এই চক্র যদি থাকে আপনার এই তিনটে আঙুলে, তাহলে কিন্তু সেই ব্যক্তি কোটিপতি হবেই হবে। কোটিপতি ব্যক্তিদের চিহ্ন এটা। তাই এই রেখাগুলো আপনার হাতে আছে নাকি একটু দেখে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আদৌ কি আপনার কখনো প্রচুর অর্থ আসবে। আর অলরেডি যারা এইগুলো আছে অলরেডি ধনী, অ্যাকচুয়ালি এটা ধনী হাতেরই চিহ্নগুলো। তাই আপনি দেখছেন, আপনি হয়তো মিলিয়ে নিচ্ছেন যে কিছু কিছু আমার হাতে আছে, হয়তো সঠিক নেই, বুঝতে পারছেন না। আর যদি থাকে, যেটা বললাম, প্রত্যেকটা জায়গাতেই কোনো না কোনো গ্রহের অবস্থা, সেই গ্রহ আপনাকে সাপোর্ট করছে না, তা নাহলে আপনার শত্রু পুরো আপনাকে বরবাদ করে রেখেছে, কিছু তো একটা হবেই। আশা করি বুঝাতে পেরেছি। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।